যখনই তুমি হাত তুলে ফিসফিসিয়ে বলো, ইয়া আল্লাহ, তুমি সরাসরি বিশ্বজগতের প্রতিপালকের সাথে কথা বলছ। কিন্তু অনেকেই আশা হারিয়ে ফেলে। তারা বলে, আমি বারবার দোয়া করেছি, কেন আল্লাহ আমার উত্তর দিচ্ছেন না? এই ভিডিওতে আমরা আবিষ্কার করব কিভাবে আল্লাহ সর্বদা শোনেন, কিভাবে তিনি তার নিখুঁত সময়ে প্রতিটি দুয়ায় উত্তর দেন, এবং কিভাবে প্রকৃত মুমিনরা উত্তর আসার আগেই শান্তি খুঁজে পান। দুয়া কেবল চাওয়া নয়, এটি ইবাদত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুয়া হল ইবাদতের সার। তিরমিজি। যখন আপনি দুয়া করেন, তখন আপনি কেবল কিছু চাওয়া করেন না, আপনি স্বীকার করেন যে আপনি আল্লাহর ওপর নির্ভর করেন, তার ক্ষমতা আছে এবং আপনার তার ওপর বিশ্বাস আছে। আপনি যখন নীরবে ফিসফিসিয়ে কথা বলেন, তখনও আল্লাহ আপনার কথা শোনেন। কোরআন বলে, আর যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি কাছেই আছি। যখন তিনি আমাকে ডাকেন, তখন আমি তার দোয়ায় সাড়া দেই। সূরা আল বাকারা 2:186। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে আল্লাহ প্রতিটি দোয়া 3টি উপায়ের একটিতে কবুল করেন। 1, আপনি যা চান তা তাৎক্ষণিকভাবে দেন। 2, তিনি তা আরও ভালো সময়ের জন্য বিলম্বিত করেন। 3, তিনি তা আরও ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করেন, হয়তো কোনো দুর্যোগ দূর করা বা আপনাকে ক্ষতি থেকে রক্ষা করা। তাই কখনো কখনো যখন আপনি যা চান তা পান না, তখন এটি প্রত্যাখ্যান নয়, এটি সুরক্ষা। আল্লাহ জানেন যা আপনি জানেন না। কিন্তু পরসভ্যতা আপনি একটি জিনিসকে ঘৃণা করেন, এবং এটি আপনার জন্য ভালো। এবং সম্ভবত আপনি একটি জিনিসকে ভালোবাসেন, এবং এটি আপনার জন্য খারাপ। এবং আল্লাহ জানেন, যদিও আপনি জানেন না। সূরা আল বাকারা 2:116। আসুন দেখি তাদের জীবন যারা পূর্ণ বিশ্বাসের সাথে দোয়া করেছিলেন। পাশ হজরত ইউনুস আলাইহিস সালাম। তিমির পেটে অন্ধকারে আটকা পড়েছিলেন, তবুও তিনি হাল ছাড়েননি। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন, কারণ যখন কোনো আশা ছিল না, তখনও তিনি আল্লাহকে স্মরণ করেছিলেন। বাস হজরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি বৃদ্ধ ছিলেন, তার স্ত্রী বন্ধা ছিলেন, তবুও তিনি সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন, এবং আল্লাহ তাকে ইয়াহইয়া আলাইহিস সালাম দান করেছিলেন। বাস হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফ থেকে বদরের যুদ্ধ পর্যন্ত প্রতিটি কষ্টের মধ্যে তিনি কোনো পদক্ষেপ নেওয়ার আগে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। এই গল্পগুলো আমাদের শিক্ষা দেয়, দুয়া ভাগ্য পরিবর্তন করতে পারে, এবং কোনো পরিস্থিতিই আল্লাহর রহমতের জন্য খুব বেশি নিরাশ নয়। কখনো কখনো আমাদের নিজেদের কর্মের কারণে আমাদের দুয়া বিলম্বিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির দুয়া কবুল হতেই থাকবে যতক্ষণ সে অধৈর্য হয়ে বলে, আমি দুয়া করেছি কিন্তু তার উত্তর দেওয়া হয়নি। বুখারী এবং মুসলিম। ঈমান হারাবেন না, জিজ্ঞাসা করা বন্ধ করবেন না। আর মনে রাখবেন, হারাম উপার্জন, নামাজ অবহেলা অথবা আন্তরিকতা ছাড়া দুয়া করা কবুলের পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই আপনার হৃদয়কে পবিত্র করুন, আন্তরিকভাবে তওবা করুন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে দোয়া করুন। আপনার দোয়াকে শক্তিশালী করতে 1, আল্লাহর প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে শুরু করুন। 2, বিনয় ও দৃঢ়তার সাথে প্রার্থনা করুন। 3, আল্লাহর কাছে তার সুন্দর নাম, ইয়া রহমান, ইয়া গফুর, ইয়া করিম, এভাবে প্রার্থনা করুন। 4, আপনার দোয়া পুনরাবৃত্তি করুন, এবং বিশেষ সময়ে যেমন রাতের শেষ তৃতীয়াংশ, নামাজের পরে, আজান ও ইকামাতের মাঝখানে অথবা রোজা রাখার সময় এটি করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কখনও জিজ্ঞাসা করা বন্ধ করবেন না। প্রতিটি ইয়া আল্লাহ এভাবে লেখা এবং উত্তর দেওয়া হয়, যা আপনার জন্য সর্বোত্তম। মনে করুন, তুমি অনেক দিন ধরে কিছুর জন্য অপেক্ষা করছ, চাকরি, সফলতা, আরোগ্য অথবা ক্ষমা। আল্লাহ তোমাকে ভুলে যাননি। তিনি তোমার হৃদয়ের প্রতিটি অশ্রু, প্রতিটি নীরব প্রার্থনা শোনেন। উত্তর আসছে, হয়তো তুমি যখন চাইবে তখন নয়, ঠিক যখন তোমার প্রয়োজন হবে। তাই তুমি হাত উঁচু করে বলো এবং তোমার হৃদয় থেকে বলো, ইয়া আল্লাহ,
আমি তোমার উপর ভরসা করি, আমি জানি তুমি আমার কথা শোনো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কারণ কোনো দোয়া কখনো উত্তরহীন থাকে না। আল্লাহ আমাদের সকলের প্রার্থনা কবুল করুন এবং আমাদের হৃদয়কে ঈমানের ওপর দৃঢ় রাখুন।